আমরা প্রথমে আলোচনা করি এই সূরার 1 নম্বর যেই নাম সেটা হচ্ছে সূরাতুল ফাতিহা। ফাতিহা শব্দের শাব্দিক অর্থ বন্ধ কোনো কিছুকে খুলে দেওয়া। সূরাতুল ফাতিহার এই ফাতিহা শব্দে তাফসীর করতে গিয়া জগৎ বিখ্যাত মুফাসসির আল্লামা জালালউদ্দিন সুয়ুতী আশ-শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি তার কিতাবের ভেতরে 2টা পয়েন্টে আলোচনা করেছেন। কয়টা পয়েন্টে? 1 নম্বর পয়েন্ট হচ্ছে, আমরা যখন কোরআনুল কারীম খুলি, খোলার সময় সর্বপ্রথম যেই সূরাটা আসে সেই সূরার নাম কি? ফাতিহা। তার মানে যেহেতু এই সূরা ফাতিহা দিয়া কোরআন শরীফ খোলা হয়, এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহা, অর্থাৎ কোরআন খুললে ওয়ালি সূরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। 2 নম্বর উনি যেই পয়েন্টটা আলোচনা করছেন, হাসরের মাঠে যখন বিচার ফয়সালা হয়ে যাবে, আল্লাহ তাআলা যখন জান্নাতীদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, জাহান্নামীদের যখন জাহান্নামের ফয়সালা হবে, আল্লাহ তাআলা বলেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। হাসরের মাঠে জান্নাতীদেরকে হাঁকায়া হাঁকায়া জান্নাতের দিকে নিয়ে যাওয়া হবে। এখন প্রশ্ন, জান্নাতীদেরকে হাঁকায়া কেন নিয়ে যাবে? আল্লাহ যখন বলবে বান্দা জান্নাতে যাও, ওরা তো এমনি জান্নাতে যাওয়ার কথা। হাঁকায়া বোঝেন তো, ছাগলের পাল লাঠি ধরে পেছন থেকে লাঠি দিয়ে আঘাত করতে করতে নিয়ে যায় না? জাহান্নামীদেরকে না হয় জাহান্নামের ফেরেশতারা চাবুক মারতে মারতে হাঁকায়া হাঁকায়া নিয়ে যাবে, কিন্তু আল্লাহ এখানে জান্নাতীদেরকে হাঁকায়া নিয়ে যাওয়ার কথা কেন বললেন? প্রশ্ন জাগে কি জাগে না? প্যাচ একটা লাগছে না? এটার নাম তাফসীর। প্যাচ আমি লাগাবো, প্যাচ আমি আবার খুলেও দেবো ইনশাআল্লাহ। যখন আল্লাহ তাআলা জান্নাতীদেরকে বলবেন তোমরা জান্নাতে যাও, তখন এই জান্নাতীরা জান্নাতের দিকে যখন যাওয়া শুরু করবে, জান্নাতের যে রাস্তা আছে এই রাস্তার সৌন্দর্য দেখে তারা মনে করবে এটাই মনে হয় জান্নাত। রাস্তার ডেকোরেশন সৌন্দর্য দেখে তারা ভাববে এটাই জান্নাত। জান্নাতীরা ওই রাস্তার মধ্যে বসে পড়বে। জান্নাতীরা যখন জান্নাতের রাস্তার ভেতরে বসে পড়বে, জান্নাতের ফেরেশতারা তারা ডাক দেবে, ও জান্নাতীরা তোমরা এখানে কেন বসে পড়লা? এটা তো জান্নাত না, এটা হচ্ছে জান্নাতের রাস্তা। চলো 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 সামনের দিকে অগ্রসর হও, সামনে গেলে তোমরা জান্নাত দেখতে পাবা। বলেন সুবহানাল্লাহ। ফেরেশতারা সম্মান করে তাদেরকে বলবে, ভাই ওঠো ভাই ওঠো, এটা জান্নাত না ভাই, চলেন সামনে, এই সামনে গেলেই আপনার যে বরাদ্দ আছে জান্নাত সেটা আপনি দেখতে পাবেন। জান্নাতীরা যখন জান্নাতের দরজার কাছে চলে যাবে, যাবার পরে তারা খেয়াল করবে জান্নাতের দরজাটা লাগা। জান্নাতের যুবকরা বলবে, ভাই দেখতো দরজাটা কি আসলে লাগায় দেওয়া বন্ধ নাকি এমনিতে লাগায় দেওয়া? তারা দরজায় ধাক্কা দেবে, দেখবে দরজা খোলে না, দরজা বন্ধ। তাদের মাথা খারাপ হয়ে যাবে, তারা দরজা আঘাত করতে থাকবে, বলে লাথি মার, ঘুষি মার। আল্লাহ কি আমাদের সাথে ফাজলামি করলো নাকি? আল্লাহ আমাদেরকে বললো বান্দারে জান্নাত যা, এখানে আসার পরে দেখি জান্নাতের দরজা বন্ধ। তাদের মেজাজ খারাপ হয়ে যাবে, তারা বলবে এই কোরআনের জন্য বাড়িতে ঘুমাইতে পারে নাই। আছে না নাই? একটা সময় গেছে না, এই কোরআনের পক্ষের মানুষ যারা, তারা বাড়ির আরামের বিছানায় ঘুমাইতে পারে নাই। কথা কন্টে কিনা? বাচ্চারের নেছে ওই ভুট্টা ক্ষেতের মাঝখানে, তামাক বাড়ির মাঝখানে কোরআন প্রেমীরা রাতকে রাত কাটাইয়া দিছে। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ, তাদের মাথা খারাপ হবে, ব্যাপার কিরে এই কোরআনের জন্য ঠিক মতো ঘুমাইতে পারি নাই, কত জেল জুলুম মামলা হামলা সহ্য করেছি, ঠিক মতো খেতে পারি নাই, আরামের জীবনকে ত্যাগ করেছি, এত কিছু করার পরে আজকে জান্নাত পাইলাম, দরজা বন্ধ। মনে করেন নতুন বিয়ে করে নিয়ে এসছে, আসার পরে বউ আপনার ঘরের ভেতরে, বাইর থেকে কেউ একটা বড় একটা তালা লাগিয়ে দিচ্ছে, আপনি ঘরের বাহিরে, মাথা কি ঠিক থাকতে? নতুন বউ আনছেন, বউ ভেতরে, আপনি বাহিরে, মাঝখানে তালা লাগিয়ে দিছে,
মাথা যখন নষ্ট হবে তাড়াতাড়ি তালা ভাঙ, কি আছে শাবল টাবল নিয়ে তালা ভাঙবো কি ভাঙবো না? হ্যাঁ, কেমনে বোঝায়? জান্নাতীরা অস্থির হয়ে যাবে, জান্নাতের দরজায় তারা আঘাত করতে থাকবে, লাথি মারবে, দরজা খুলবে না। এমন সময় জান্নাতের ভেতর থেকে আওয়াজ আসবে, তোমরা কে রে? তোমরা কে করালারো? কে তোমরা জান্নাতের দরজার ভিতরে আঘাত করো? জান্নাতীরা বলবে, নাহনু মিন আহলিল জান্নাহ, আমরা হচ্ছি জান্নাতের অধিবাসী। ভেতর থেকে আওয়াজ আসবে, তোমরা দরজায় কেন আঘাত করতেছো? বলে, ওই মিয়া তুমি কে? কে তুমি? সামনে এসে কথা বলো, আমাদের আর তর সয় না। অনেক কষ্ট করে, অনেক জুলুম নির্যাতন সহ্য করে, দুনিয়ার জীবনে অনেক কষ্ট করার পরে আজকে আমরা আল্লাহর পক্ষ থেকে জান্নাত পাইছি, কিন্তু দরজা বন্ধ কেন? ভেতর থেকে আওয়াজ দেওয়া হবে, ও জান্নাতীরা, তোমরা দরজা আঘাত করো না। আল্লাহ যে তোমাদেরকে বললো জান্নাতে প্রবেশ করার জন্য, তোমাদের সাথে কি আল্লাহ চাবি দেয় নাই? আল্লাহু আকবার, আল্লাহ কি চাবি দেয় নাই? জান্নাতীরা বলবে, না তো, আল্লাহ শুধু আমাদেরকে বলছে জান্নাতে প্রবেশ করার জন্য, আল্লাহ তো আমাদেরকে চাবি দেয় নাই। ভেতর থেকে আওয়াজ আসবে, জান্নাতীরা, তোমাদের প্রত্যেকে জান্নাতের গেটের ভেতরে তোমাদের জান্নাতের তোমাদের নিজ নিজ নাম লেখা আছে। ও জান্নাতীরা, আল্লাহ তোমাদেরকে চাবিও দিয়েছে সাথে। বলেন না সুবহানাল্লাহ। ভেতর থেকে আওয়াজ আসবে, ও জান্নাতীরা, তোমরা কি দুনিয়াতে কোরআন পাঠ করো নাই? জান্নাতীরা তখন কোরআনুল কারীমের সূরাতুল ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দেবে। জান্নাতীরা যখন পড়বে, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, জান্নাতীরা যখন সূরাতুল ফাতিহার প্রথম আয়াত তেলাওয়াত করবে, সঙ্গে সঙ্গে টাস করে জান্নাতের দরজাটা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরপরে বান্দা যখন পড়বে আর রহমানির রহিম, সঙ্গে সঙ্গে জান্নাতের দ্বিতীয় তলার দরজাটাও খুলে যাবে। বান্দা যখন পড়বে মালিক ইয়াউমিদ্দিন, জান্নাতের তৃতীয় তলার দরজাটা খুলে যাবে। বান্দা এক একটা করে আয়াত তেলাওয়াত করতে থাকবে, আর জান্নাতের এক একটা তলার দরজা খুলে যাবে। বলেন সুবহানাল্লাহ। বান্দা পড়তে পড়তে 6666 আয়াত পড়ে ফেলবে যারা, একজন জান্নাতীর জন্য আল্লাহ তাআলা 6666 তালা একটা বাড়ি উপহার দিবেন। বলেন সুবহানাল্লাহ। কয় তালা বাড়ি? 6666 তালা। পয়গম্বর বলেন, আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। সেই দিন কিছু মানুষ জান্নাতে যাওয়ার পরও খুশি থাকবে না, মনটা বেজার থাকবে। বলবো কারা? বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? মনে করে আপনি বড় অফিসার, আপনি জীবনে কোরআনের আয়াত শিখছেন 100টা। কয়টা? 100টা আয়াত আপনি সারা জীবনে পড়ছেন। তো আপনার জান্নাত হবে 100 তলা। কয় তলা? আর আপনার বাড়ির কাজের লোক, কাজ করে চাকর, ও কোরআনের পুরা কোরআনে পড়ছে, খালি খতম দিছে আর দিছে, দিছে আর দিছে। তো ওর জান্নাতটা হবে 6666 তলা। মালিকের কি মাথা ঠিক থাকার কথা? মালিকেরটা 100 তলা, আর চাকরেরটা 6666 তলা। মালিক তখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আর একটা বাচ্চা দাও, আর খালি একটা কোরআন খালি খতম দেবো আর দেবো, দেবো আর দেবো, দেবো আর দেবো। সুযোগ কি আর আসবে? আসবে না। এই সূরাতুল ফাতিহার মাধ্যমে জান্নাতের দরজা খোলা হবে। এই জন্য এই সূরাকে বলা হয় সূরাতুল ফাতিহা, অর্থাৎ জান্নাতের দরজা খুললে ওয়ালি সূরা। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ।